দাঁড়াও। Thanks for visiting Bangladesh. হ্যাঁ দেখছি। ওকে এটা দেখার জন্য এখানে জাস্ট আসা। এই যে সাইনবোর্ডটা দেখা যায়, এগুলো ইন্ডিয়া থেকে আসতেছে গাড়িগুলো না? দেখ গাড়ির কি অবস্থা। মাইশা মানে আরে কিছু করার নাই, আসছি দেখা যায় পরে হসপিটাল ভর্তি হবো না। আমারটা পড়া হয়েছে, তোমারটা পড়া হয়েছে কি বলো তাই? নৌকায় গেলে স্যার নৌকায় ঝর্ণা যেতে পারবেন খাসিয়া পড়লে। একই হয় না, একই এটাই না, এটা তোমার মানায় মাথা বাঁধা না, এগুলো হয় না। খায়নি শুরু করছে, আমি তো দাঁড়া রয়েছি। না ওটা ওদিক থেকে আসছিল। আমরা তো দেখছি ওই ইয়েটা ছিল ওর পাশে। আইসক্রিমের নাম মালাই মালাই নিছি তো ছিল। এই তোমারটা মজা ছিল, এটা এমন কেন? ও আচ্ছা, ভিতরে ঢুকতাম আইসক্রিমে। সেই স্বাদ। 310টা না কয়টা জানা বললো সিঁড়ি, তাতে আমার এই অবস্থা হয়েছে। তো ওই যে আমার বাচ্চারা আগে এসে দাঁড়ায়, কত আগে বয়স হয়েছে এটা বোঝা গেলো পুরা দমে। যেখানে হেয়ারব্যান্ড গুলো সুন্দর সুন্দর সুন্দর। আমার ছেলে দিয়ে রাখছে, ভালো হয়েছে। তোমার চেহারাটা ফুটবে না। কম্বল কম্বল দেখলে গরমের মধ্যে আরো গরম লাগে। তো টাকা বেশি জানি নিল সাউনি দেখে, কি সুন্দর। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। বলছি সিলেট থেকে, বেড়াতে এসেছি আসলে সিলেটে, তো বলবো তো সিলেটের কথাই, তাই না? আজকে জার্নিটা কিন্তু অনেক কষ্ট হয়েছে গাইস। মাথার উপরে রৌদ্র টকটকে, সেই সাথে উঁচু উঁচু জায়গায় হাঁটা আর পাথরের উপর দিয়ে হাঁটা, এই জার্নিটা আসলে খুব কষ্ট হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের অনেক কিছু চিন্তা করতে হয় আসলে, যেহেতু ছেলের 10 বছরের সাধনা, রেজাল্ট ভালো করেছে আলহামদুলিল্লাহ। সেই জন্যই মূলত আমাদের ঘুরতে যাওয়া, নইলে বছরে একবার করে আমরা ঘুরি, 2 বছর ধরে হচ্ছে। তার আগে তো কখনো এভাবে আসলে হয়নি। ছোট ছোট ছিল বাচ্চারা, তাদের ছেড়ে আমি কোথাও যেতাম না। আনুর আব্বু চাইতো আমি একা যেতে, তো সব মিলে আসলে হয়ে ওঠা হয়নি। ঘুরতে যাওয়া আসলে একদিনে হুট করে হয় না, যেহেতু আমরা সদস্য সংখ্যা 6 জন, বুঝতেই পাচ্ছেন। সবাইকে একখাট্টা করতেও যেমন টাইমের প্রয়োজন, তেমন বাজেটেরও ব্যাপার আছে, সেটা বুঝতেই পাচ্ছেন। তো ছেলে মেয়েকে সময় যদি এখন না দিই আর কখন দিব বলেন? তো এই সময়টা ওদের জন্য রেখেছি, তাই ফুল দমে চেষ্টা করেছি নিজেও হাসি খুশি থাকার এবং ওদেরকেও হাসি খুশি রাখার।
আপনারা যেভাবে নিচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সেভাবে ভার্সিটিতে পড়ে বড় ছেলে, তারও আসলে কুইজ বা অন্যান্য জরুরি ক্লাস থাকে। তো এটাও একটা বাধা, মেয়েরও মাদ্রাসা খোলা, এক্সাম শেষ হলো, তো তার ওপর ছোট ছেলেরও তো স্কুল আছে, অফ যায় না। নাও রে দেখি কত দূরে নিতে পারো। ওই সোজা সোজা সোজা। কত বড় গাছ। এটা হলো আরেকটা রিসোর্ট, কি সুন্দর। রুম থেকে বাইরের ভিউটা দেখা যায়। ও আচ্ছা, এখান থেকে পানি পড়ে, এই পানি আবার যায়, বুঝছো, ওই যে দিকে কত উঁচুতে। এইটা মনে হয় পুরোটাই করা স্টিলের এইসব। এগুলোতে শরীরে আর এনার্জি নেই। পার ডে 50,000 টাকা করে ভাড়া। হ্যাঁ, এই জায়গায় এসে নুরুর আব্বু খুবই রিকোয়েস্ট করেছিল উপরে চলো, আরো সুন্দর সুন্দর কাজ আছে, কিন্তু শরীরটা আমার এতটাই ডিস্টার্ব হয়ে গিয়েছে কি বলবো। প্রথমত হাঁটুতে ব্যথা, আর দ্বিতীয়ত পেটেও গন্ডগোল হয়েছে। এমন উল্টাপাল্টা খাবার খেয়েছি, কোথাও গেলে উল্টাপাল্টা খাবার যায় এত টেস্ট লাগে, আপনাদের কি এমন হয় বলবেন তো। তো সেটার ভোগান্তি আমার এখন এই মুহূর্তে হচ্ছিল। তো যাই হোক, নুরের আব্বু এই সাইডের যেহেতু ইঞ্জিনিয়ার, আর আরো ইঞ্জিনিয়ার ওর ফ্রেন্ড, সেই সুবাদে আসলে ঢুকতে দেওয়া আর সবকিছু দেখে নিয়েছি, নইলে তো নর্মালি লোকদের ঢুকতে দেওয়া হয় না, সিকিউরিটিরও ব্যাপার আছে, ওদের দিকেও চিন্তা করতে হবে, তাই না। তো যাই হোক, ওনাদের সাথে দেখা হলো, নুরের আব্বু কথা বললো। এসেই সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছি, উঠেছি রাত 10টায়। তো উঠে দেখি ওরা পার্সেল নিয়ে এসেছে, ওরা খেয়ে এসেছে বাইরে থেকে। যাই হোক, খাওয়া দাওয়া করে মেডিসিন খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়বো। তো আজকে আমরা চলে যাব। তা আমার গোসল টোসল সম্পূর্ণ আলহামদুলিল্লাহ শেষ। এবার দেখি ওরা উঠছে কিনা, জানি না উঠছে কিনা। এই জায়গাটা সুন্দর, আজকে আবার রোদ বেশি হবে। এতক্ষণে মর্নিং হয়েছে ওদের, কয়টা বাজে? ইয়াল্লা নুহা, আমি তো বলছি তুমি সজাগ। এই ওদের রুমে আসলাম, উঠলো, আর ওদের ঘরে জোড়া ঘুমায়। লাকিস রাখছে কোথায়? আরো ঘুমাবা? তো দরজা লাগাই দাও জায়গায়। এই জন্যই তো আমি আসলাম, নাস্তা খাইতে যাবো, আর নিচে পরে তো বুফে শেষ হয়ে যাবে। আমাদের হাতে খুব একটা সময় নেই, 12টার মধ্যে হোটেলটা ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা ছেড়েছি 10টার মধ্যেই প্রায়।
আমি যে রুমে ছিলাম সেই রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। বাকি নূরের আব্বু আর দুই ছেলে যে ছিল সেই রুমটা আসলে ক্লিন করার সময় পাইনি। যাই হোক, এই রুমটা ক্লিন করব, ঝটপট করে যাচ্ছি, কারণ যেহেতু শাহজালাল শাহপুরান মাজারে যাব। তবে আমাকে কেউ মাজার পূজারি বলবেন না, আমি এসেছি ঘুরতে। তবে যে কোনো পবিত্র জায়গায় আমল করা, ইবাদত করা এটা ভালো। আমি জানি অনেকে চলে গিয়েছেন, হ্যাঁ, ধপাস করি অ্যাভারেজ ভিডিওটা একেবারে কমে গিয়েছে। তো যাই হোক, যারা যারা এখন আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাথে প্লিজ একটি লাইক দিবেন। তো কোথাও আসলে যে একদম এলোমেলো করে যাবো তা না, যাই সে ক্লিন করবে এগুলো। তবুও আমার মতো করে আমি পরিষ্কার করে যাচ্ছি, যেন মানুষটা না দেখলেও আইসা বলে যে এবার যারা ঘুরতে আসছে তারা অনেক নিট অ্যান্ড ক্লিন। কারণ অনেকেই আছেন যাওয়ার সময় এত কাগজপাত্রি দিয়ে ঘর ধরবে না, ঝাড়ু দেবে না, ওরা ওদের আশায় থাকবে, প্লাস বিছনা ধরবে না। কিন্তু তা না, আমি সবসময় এরকম কোথাও গেলে, ইভেন আমি ডাক্তার কাছে গেলে এমন করি। হ্যাঁ, কিছু আছে কিনা চেক করছো ভালো করে? দেখছি তো। সবাই রেডি না? বাস, কোনটা কে কোনটা নিবা? এটা মাই সামনে নিবা? নাও, লাইট অফ করে, পাখা অফ করে দাও। নাই কোনো ঝামেলা, সব গোছানো। আপনারা কি খেয়াল করেছেন, আমি যখন যাচ্ছি তখন অন্য মোবাইলে ভিডিও চলছে এক আপুর। অবশ্য নূরের আব্বু দেখছে, কিছু বলছে না আমাকে, মনে মনে যে আমাকে গালি দিচ্ছে এটা আমি বুঝতে পারছি। আর যাওয়ার সময় বা আসার পথে সবসময় কিন্তু একটা গ্যাদার থাকে, একটা তাড়াহুড়ো থাকে, তাই না বলেন? তো সেই সময় আসলে ছেলেদের মেজাজটা একটু বেশি খারাপ হয়। তো ফাইনালি হোটেলটা ছেড়ে দিচ্ছি। এই তো নূরের আব্বু বাকি যত কিছু আছে কাজকর্ম সেটা সম্পূর্ণ করছে। গাড়ি এখানে 2 রাকাত নামাজ পড়বো ইনশাল্লাহ। মাসিমণি আসো, হ্যাঁ তুমি ওখানে যাই পড়ো। আমার ছোট ছেলে অনেক সচেতন, বারবার করে বলছে দেখো মোবাইলটা সাবধানে রাখো বা পার্স সাবধানে রাখো, এখানে কিন্তু অন্যান্য লোক থাকবে, আশেপাশে কিন্তু অনেক খেয়াল করে। আসলে সব বাচ্চা সমান না, ও এই দিকে অনেক সচেতন। তারপরও মাইশামণিকে বলছি ক্যামেরাটা একটু ধরো, তা আমি একটুখানি স্মৃতি হিসাবে রেখে দিই। তো আমি বলছিলাম এই জায়গায় কবুতর দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর বাকি রইলো, এর আগে যখন এসেছি ফ্লোরেও কিছু কবুতর ছিল, এবার তো ফ্লোরে আশেপাশে দেখছি না, একটা জায়গায় সীমাবদ্ধ আছে, সেটাই আসলে আমি বলছি। তো মাজারে আসার পর অলৌকিকভাবে আমার একটা ঘটনা ঘটেছে, জানি অনেকে বিলিভ করবেন না, তবে আমার জীবনে এটা আমার কাছে অন্যতম, তাই ভাবলাম একটু শেয়ার করি। তার আগে বলি, আল্লাহর ওলিরা যারা ছিলেন তারা আমাদের মতো পেট ভরে খেতেন না, দুনিয়াদারি দেখতেন না, তারা অন্য জগতের ছিল। ওনাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেটা হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্য পাওয়া। তার জন্য আল্লাহর আমল ইবাদত সব কিছু ওনারা করেছেন, এই জন্যই আল্লাহর ওলি তারা। আর অলৌকিক ঘটনা আমার যেটা ঘটেছে, শাহজালাল রহমতুল্লাহর মাজারে যখন আমি নামাজ পড়ি, 1 রাকাত পড়ার পরে আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি কিভাবে, দীর্ঘ 4 মাস ধরে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আলহামদুলিল্লাহ, আসলে কোন জায়গার কোন ওসিলায় যে আল্লাহ পাক কবুল করেন সেটা আমরা কেউ জানি না। এই রোদ্রের মধ্যে ভালো লাগে, খারাপ না। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ভাগিনা শাহপরানের মাজার, এখানেও 2 রাকাত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা রওনা দিচ্ছি, সামনে গিয়ে আমরা লাঞ্চ করব একটা জায়গায়, কিন্তু সেখানে খাবারগুলো এত দাম রেখেছে মাথা ঘুরিয়ে গিয়েছে নূরের আব্বু। আর এই যে দেখুন একটা প্রতিবন্ধী ছেলে, এই ছেলেটার সাথে সম্পর্ক নূরের আব্বুর অনেক আগে। 2010-এ আমি যে রিসর্টগুলো দেখে এসেছি সেখানে স্টিল বিল্ডিংয়ের কাজগুলো নূরের আব্বুই করেছিলেন। তো সেই সময় থেকে এই ছেলেটার সাথে সম্পর্ক, যখনই আসা যাওয়া হতো তার সাথে অবশ্যই দেখা করে আসতো। সে কতটা খুশি দেখতেই পারছেন। আর গাড়ি থেকে যখন উঠে চলে আসলো, আমি একটু খেয়াল করেছি, একটু পরে ক্যামেরা করিনি, সে মুখটা অন্ধকার করে রেখেছিল।
যখন নুরের আব্বু আসছিল গাড়িতে সমস্ত রাস্তায় বলছিল দেখো ছেলেটা আমাকে দেখলেই কেমন হাসবে। যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই ছেলেটার কথা সবার আগে নুরের আব্বু মনে করতো, আহারে ছেলেটার অবস্থা যেন এখন কেমন হয়। জানি অনেকেই চলে গিয়েছেন, যারাই আছেন তাদের মূল্যবান সময়টা নষ্ট করলাম হয়তো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।